হ্যালো সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। বাইরের ওয়েদারটা কি মিষ্টি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, বিদ্যুতের ঝলকানি দূর থেকে চোখে পড়ছে, খুব ভালো লাগছে। পুরো ঘরের ভিতরটাও ঠান্ডা করে দিয়েছে। এখন কিন্তু রাত 9:30 10টা হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর কাল সকালে যেই রান্নাটা হবে তারই জোগাড়যন্ত্রীটা করে রাখছি। আসলে কালকেরও বড় তাড়াতাড়ি কাজে যাবে, ওই জন্য এই জোগাড়যন্ত্রী করে রাখা। কালকের হবে বাঁধাকপির তরকারি, তারই জোগাড়টা করে রাখলাম। আর কি হবে জানি না, কিন্তু ওইটাই আপাতত জোগাড় করে রাখলাম। রেখে দেখো রান্নাঘর ক্লিন করে রেখে দিয়েছি। এবার এই আলুটা আর এই মশলাটা ফ্রিজে রেখে দেবো, আর এই বাঁধাকপিটা বাইরেই থাক, কিছু হবে না। তো চলো এবার এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে শোয়ার ব্যবস্থা করতে হবে। বাসনকোসন তো মেজেই নিয়েছি, রাত্রে খাওয়া দাওয়া করার পর বাসনকোসন মেজে রেখে দিয়েছি। একটু এবার ওই স্কিন কেয়ার করি, নাইট টাইমে যে স্কিন কেয়ার সেটা করে তারপরে শুয়ে পড়বো। বর তো আগে ঢুকেই পড়েছে, মশারি টাঙানো দেখতেই পাচ্ছ। আর এই মুহূর্তে আমার সঙ্গে একটা ইনসিডেন্স ঘটে গেছে, জানো কি? সে যা আমার কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার। মানে আমি এই দুনিয়ায় যদি কোনো কিছু সবথেকে বেশি ভয় পেয়ে থাকি সেটা হচ্ছে এই আরশোলা। আমি একটু স্কিন কেয়ার করছিলাম, সেই মুহূর্তেই এক গাদা প্রায় 10-12টার মতন আরশোলা এদিক ওদিক ওড়াউড়ি শুরু করে দিয়েছে। আমি তো সেই একদম হাতে প্রাণ নিয়ে দৌড়ানোর মতন নিয়ে বিছানায় লাফ দিয়ে উঠে পড়েছি। তারপরে এই যে লাইট জ্বলছে, লাইটটা তো বাইরে থেকেই বন্ধ করার সুইচ, আমাকে তো নিচে নামতেই হবে। আমি কি করে নামবো সেটাই ভেবে পাচ্ছিলাম না, যে আমি কী করে নামবো ওই লাইটটা বন্ধ করার জন্য। তারপরে ওই ড্রেসিং টেবিলে পালাটা খোলা আছে, সেটা আমাকে বন্ধ করতে হবে। তো প্রায় আমি 15-20 মিনিট এভাবেই বসে অপেক্ষা করছিলাম আরশোলাটা কখন ওরা বন্ধ হবে। তারপরে গিয়ে শুয়েছি, জানো। বর 8:30টার মধ্যে ডিউটি বেরিয়ে যাবে, তার আগে কিন্তু রান্না বান্না টিফিন সমস্ত কিছু কমপ্লিট করতেই হবে। দেখতেই পাচ্ছ, মা উঠে জামা কাপড় চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছে। গতকাল তো রাত্রি দেখেইছিলে সব জোগাড়যন্ত্রী করে রেখেছিলাম। মা রাতে থাকুক আর আমি ওইদিকে বাসি কাজ করতে থাকবো। ঘড়ির কাঁটা কিন্তু এখন 6:20 ঘরে। তো চলো বাইরে যাই, আর সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা একটু নিজের চোখে দেখি, একটু উপভোগ করি দাঁড়িয়ে, তারপরে কাজে হাত দেবো। ব্লগের শুরুতে তোমরা তো দেখেইছিলে কালকে বৃষ্টি হয়েছিল রাত্রিরে, ওই কারণে আজকে সকালটা কি সুন্দর ঠান্ডা স্নিগ্ধ একটা স্যাঁতস্যাঁতে ভাব, ভালো লাগছে বেশ। চলো এক মগ গরম জল খেয়ে নিয়েছি, নিয়ে জোর কদমে বাসি কাজে নেমে পড়েছি। বাসি কাজগুলো ঝটপট করে স্নান করে পুজো দিয়ে তারপরে বরের রুটি টিফিনটাও জোগাড় করে দিতে হবে, তার মধ্যে মায়ের রান্নাটাও হয়ে যাবে। ওহ, কোকিলের আওয়াজটা কি যে মধুর লাগে তোমাদের কি বলবো। আরও দূর থেকে যদি শোনা যায় সেটা তো আরও বেশি ভালো লাগে। দিন দিন অপরাজিতা গাছের ফুলগুলো আমার বেশ বড় বড় হচ্ছে,
কারণ জানো, আমি এখন প্রায় মাঝে মধ্যেই চাল ধোয়া জল সেটা গাছে গোড়ায় এসে দিয়ে যাই। সেই কারণেই হয়তো বড় বড় হচ্ছে, নাকি এই গরমের জন্য ঠিক বুঝতে পারছি না। তবে আগে এতটা বড় হতো না, এখন বেশ বড় বড় হচ্ছে। আর গরম আসছে তো দেখবে কদিন পরে আমার এই জবা ফুল গাছের ঝুমকোগুলোও চোখে পড়বে। এখন তো শীতকালের জন্য ঝুমকোগুলো হতো না, জবা ফুলটাও হতো না, ঝুমকো তো না ছিলই না। কিন্তু এখন যত দিন দিন গরম পড়বে তত জবা গাছের আমার ঝুমকোগুলো তোমরা লক্ষ্য করতে পারবে। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। জবা ফুল খুব একটা ফোটেনি তো, ওই জন্য সব ঠাকুরের চরণে দেওয়া যায়নি। হ্যাঁ টাটা, পৌঁছে ফোন করো। কতক্ষণ লাগবে ওখানে যেতে? বাইকে চাবি নিয়েছ? ঠিক আছে, মনে অফিস থেকে শুরু করো ওখান পর্যন্ত। ঠিক আছে, সাবধানে যেও। গুড মর্নিং। হ্যাঁ চলো ঘরে যাই, রান্না বান্না দেখাই, সব কমপ্লিট, শুধু রুটিটা বাকি। কালকে দেখো কালকেও ঝড় বৃষ্টি হয়েছিল, কত আম পড়ে আছে দেখেছো তো? এর আগে তো পড়েই আছে, ওই যে ড্রেনে পুরো ভর্তি, পুরো ভরে গেছে আমে। আর কত পেরেছে সেটাও দেখো, দেখো এটা নষ্ট হয়ে গেছে এই যে। আর ওই অ্যাজবেস্টের উপর তো ভর্তি, ওই দেখো, দেখতে পাচ্ছ? আর এই দেখো আম গাছ এদিকে ফাঁকা, আম গাছে আর আম নেই, হাতে গোনা কয়েকটা মাত্র আছে, পুরো ডালপালাগুলো সব ফাঁকা হয়ে গেছে। এবার চলো তোমাদের ঘরে নিয়ে গিয়ে দেখাই কত আম কুড়িয়েছে। ওই আম কোনো কাজেরই না, এই আম যদি বড় হতো, এই দেখো দেখতে পাচ্ছ, এই আম যদি বড় হতো এই ব্যাগ ভরতো না, এই ব্যাগে ধরতো না। আমার সাইজে বড়। তো চলো রান্নাটা দেখিয়ে দিই। এই হচ্ছে, ফ্ল্যাশ লাইট জ্বালায়, এই হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এই হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে ডাল, ঠিক আছে। আর ওই যে ফ্যানের মধ্যে গরম ভাত বসানো আছে যাতে ঠান্ডা না হয়ে যায়। সাপটা দেখো, ওই যে আমার আঙুলে সোজা। হ্যাঁ এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো নিয়ে যাচ্ছে। দিয়ে বাবা ভাই কি মোটা গো। ওই দেখো টেনে টেনে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ওইদিকে চলে গেছি, ওই দেখো উড়িয়ে বাবা। ওই দেখো ভাই কি মোটা সাপটা, দেখেছো বডিটা? এই তো ভালো মোটা সাপ না, বিশাল বড় সাপ। এই জল ধরে এত মোটা আমি জানতামই না। কতটা গিলে নিল, কত মোটা সাপটা। মুরগির ওই ছাল পোষ সব ভেসে যাচ্ছিল, সাপটা খেয়েছে। কতটা গিলে নিল, ও ঠিক গিলেই ছাড়বে, কিন্তু পালকগুলো খেতে পারবে না ঠিকই, কিন্তু ছালটা পুরো খেয়ে নেবে। ঘড়ির কাঁটা বেলা 11টার ঘরে, একদম রাইট 11:05 ঘরে। দাঁড়াও লাইটের সুইচটা দিই। আর এতক্ষণ বসে বসে এডিট করছিলাম। টিফিন খাওয়া হয়ে গেছে জানো তো, টিফিন হচ্ছে ভাতই খেয়েছি একদম। কালকের ওই সিম বাটাটা আমি কালকে খাইনি, মায়ের কাছে একগাল খেয়েছিলাম ভাত দিয়ে। আমি তো দুপুরে ভাত খাই না, ডালিয়া খাই, আর ডালিয়া দিয়ে তো এটা ভালো লাগবেও না, ওই জন্য আমার বাটাটা রেখে দিয়েছিলাম। আজকে সকালে গরম ভাত দিয়ে অল্প করে ভাত দিয়ে বাটা দিয়ে খেয়ে নিয়েছি, দুপুরবেলা ডালিয়া খাবো। আর দাদু দিয়ে গেল, দাদুদের গাছে ডাব হয়েছিল, ডাব দিয়ে গেল, কালকেরও একটা দিয়েছিল, আজকেরও একটা দিল। তো ডাবটা তো আমি আর কাটতে পারবো না, সব কালকে খাওয়া হবে। তো যাই হোক চলো, এই যে রান্নাঘরও পুরো পরিষ্কার। তারপরে হচ্ছে বাসন কোসন পড়ে আছে, বাসন কোসন মাজবো। তার আগে একটু জুস খাবো, বিটের জুস। বিটের জুসটা খাই, একটু মুখে লাগাই। বিটের জুসটা খাবো আর মুখেও লাগাবো চালের গুঁড়ি দিয়ে। মুখে হচ্ছে এই যে বিটের রস, আরও অনেক কিছু অ্যাড করেছি, দিয়ে চালের গুঁড়ির সঙ্গে মুখে লাগিয়ে নিয়েছি। আর এই যে বিটের রস রেডি করে নিয়েছি, এটা খাই, খেয়ে দিয়ে সব কাজ করব। এটা খেতে ভালো লাগবে যদি বিটটা
শুধু থাকতো, বিট আর গাজর থাকতো, কিন্তু এর মধ্যে আদা দেওয়া আছে, কাঁচা হলুদ দেওয়া আছে। কেমন লাগছে, একটা ডেকুর উঠলো বিচ্ছিরি মার্কা। চলো, বেসন নেই জানো, শুধু চালের গুঁড়ি দিয়ে লাগিয়েছি। আর একটা লেয়ার দেবো, পাতলা হয়ে গেছে। সমস্ত কাজকর্ম করে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। আর লাঞ্চে তো জানোই ডালিয়া খাই, আর ডালিয়াটা কীভাবে বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওই জন্য আজকে আর দেখালাম না। একদম সিম্পলভাবে বানিয়ে আমি খাই কিন্তু। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো। টাটা।